হ্যালো ভিউয়ার্স, এখন আমরা দেখব অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে কিভাবে একটি প্রফেশনাল ক্যালেন্ডার ডিজাইন করা হয়। তো আমরা ক্যালেন্ডার ডিজাইনের জন্য আমাদের বেশ কিছু টুলস লাগবে, যেহেতু একটি ইমেজ লাগবে, টাইপ টুলস, রেক্ট্যাঙ্গল। তো আমি কাজটি করে দেখাচ্ছি, আমরা পর্যায়ক্রমে টুলসগুলো দেখে নেব কিভাবে কোন কাজের জন্য কোন টুলসটা ব্যবহার করে আমরা ডিজাইনটা করব। তো প্রথমে আমি আমার ডেস্কটপ থেকে আমি একটি ইমেজ নিয়ে আসি আমার ইলাস্ট্রেটরে। এই ইমেজটা সাপোজ আমরা মনে করছি যে এই ক্যালেন্ডারের উপরে যে কোনো প্রতিষ্ঠানের ক্যালেন্ডার হলে তাই প্রতিষ্ঠানের যে বিভিন্ন ধরনের ছবিগুলো থাকে, ইমেজগুলো থাকে, এটি হচ্ছে আমার সেই ইমেজটা। তো তার নিচে থাকে হচ্ছে যেটা থাকে সেটা হচ্ছে সনটা। তো টেক্সট টুলের মাধ্যমে আমি এখানে ক্লিক করে আমি এখানে সনটা লিখব 2017 লিখলাম, এটাকে ডার্ক করি। তো আমি এখান থেকে আমি এটার লেখাটা বড় করে দেই। আচ্ছা, বড় করলাম। চাইলে আমি এখানে কালারও ইউজ করতে পারি, আমি একটা গ্রেডিয়েন্ট কালার ইউজ করে দিই এখানে। তো তার জন্য আমার যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আমাকে একটা সিলেক্ট করতে হবে, কারণ আমি এই জিনিসটা রেডিমেড নিয়েছি। তো রেডিমেড জিনিসে আমার কালার আসবে না। তো এটার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে টাইপ টুলের থেকে আমি ক্রিয়েট আউটলাইনে প্রেস করব। দেখুন আমার গ্রেডিয়েন্ট কালারটা চলে আসছে। তো এখন আমি রেক্ট্যাঙ্গলের থেকে আমি একটি রেক্ট্যাঙ্গল বক্স নেব। এই আমি রেক্ট্যাঙ্গল বক্স নিলাম। তো এখানে 1 মেজারমেন্টে আমি একটি বক্স ক্রিয়েট করব। আচ্ছা, আমি এখান থেকে কালারটা হোয়াইট করে দেই। একটুখানি আগে ওটা কালার করার কারণে এটা কালার হয়েছে, এবং কি স্টক কালারটা ব্ল্যাক থাকবে। ওকে, সিলেকশন টুলের থেকে আমি সিলেক্ট করে দেখি, ঠিক আছে আমার এটা। হ্যাঁ, তো আমরা সিলেক্ট করলাম, করে অল্টার প্রেস, দেন ডার্ক শিফট করে কপি হয়ে গেল। আমার এই কিভাবে কপি করতে হয় সেটা আমি আমার আগের টিউটোরিয়ালে দেখিয়েছি। দেন কন্ট্রোল ডি প্রেস করব, ডি প্রেস করব। আচ্ছা, আমি এতগুলো বক্স কেন নেবো সেটার কারণ আমি দেখাচ্ছি। তো আমি এখানে একটু খেয়াল করেন, এই হচ্ছে ক্যালেন্ডারটা। তো একটা ক্যালেন্ডারের বক্সের জন্য কতগুলো লাগে এটা দেখেন, 1 2 3 4 5 6 7, দেখেন 7টা ক্যাটাগরি লাগছে 7 ডেজের জন্য, এবং নিচের দিকে লাগতেছে 1 2 3 4 5 6, 6টা। আচ্ছা, তো সেই হিসাবে আমাদের 1 2 3 4 আছে, তাহলে কি 5 6 7 হয়ে গেল। আচ্ছা, এখন আমরা টোটালটাকে সিলেক্ট করব। সেম ভাবে সিলেক্ট করার পর অল্টার প্রেস করে ডার্ক করে শিফট প্রেস করে ছেড়ে দেব। দেখুন আরেকটি বক্স চলে আসছে। এখন যদি আমি এটাকে সিলেক্ট করে কন্ট্রোল ডি প্রেস করি, যতবার ডি প্রেস করব ততবার আমার কি বক্সগুলো হয়ে যাবে। আচ্ছা, 1 2 3 4 5 6, আমরা 6টা নেব বলছিলাম। তো উপরের দিকে আসি, দেখি আমরা 6টা নিয়েছি। ওকে, আমি এখন পুরোটাকে সিলেক্ট করে আমি যেটা করব সেটা হচ্ছে অবজেক্টের থেকে আমি এটাকে লক করে দেব, জানি আমি যখন এখন কাজ করব আমার এই কাজের মধ্যে জানি কোনো প্রবলেম ক্রিয়েট না হয়। আচ্ছা, এখন আমি টাইপ টুলের মাধ্যমে এখানে ক্লিক করব, ক্লিক করে 1 2 3 তিনটা জিরো নেব। আচ্ছা, তিনটা জিরো নেওয়ার কারণ হচ্ছে এই বক্সটার মেজারমেন্ট ঠিক রাখার জন্য। ওকে, আমি এটাকে অ্যালাইন করে দেই। অ্যালাইন করে মাউসটাকে ডার্ক করে আমি এখানে ছেড়ে দেব। দেন আমি এটাকে ছোট বড় করতে পারি, এভাবে ছোট বড় করে আমি হাতে বা এখান থেকে আমি যদি লেখাকে আমি যদি ছোট বড় করি, এই দেখেন ছোট হয়ে আসছে। অ্যারোর মাধ্যমে ছোট বড় করব। আচ্ছা, এটা একটা মিনিমাম আমরা মাঝখান পর্যায়ে রেখে দিলাম। দেন আমি আবার টেক্সট টুলের মাধ্যমে একটা এন্টার প্রেস করব, কন্ট্রোল এ কপি, দেন কন্ট্রোল ভি। এদিকে আমার 6টা বক্স আছে, 6টার জন্য 6টা নেব। আচ্ছা, 2 3 4 5 6 নেওয়া হয়ে গেছে। ওকে, এখন আমি সিলেকশন টুলতে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এইখান থেকে এটা এভারেজ বাড়াতে থাকবো।
অথবা এই বক্সে ক্লিক করে আমি যত দিকে নেব দেখুন আর প্রত্যেকটা ঘরে চলে আসছে এবং কি এরোর মাধ্যমে আমি এটাকে বক্সের মাঝখানটায় নিয়ে আসলাম। দেখেন আমার এক সিরিয়ালে জিনিসগুলো চলে আসছে। দেন আমি যদি এটাকে ক্লিক করে অল্টার প্রেস করে দেন পরের নিয়ে আসি, শিফটে প্রেস করি, লাইনটা ঠিক থাকবে, সমান থাকবে, ছেড়ে দিলাম, কন্ট্রোল ডি, আমি প্রত্যেকটা বক্সে একই মেজারমেন্টে এটাকে সাজিয়ে দিলাম। এখন আমি যেটা করব আমরা ফরম্যাটগুলো প্রত্যেকটি বক্সে প্রত্যেকটা রেক্ট্যাঙ্গলে বসিয়ে দিলাম। তো এখন আমাদের এর কাজ শুরু। তো এখানে আমি ক্লিক করব অথবা ডবল ক্লিক করব, ডবল ক্লিক করলে আমার এটাকে চলে আসবে। তো এখানে আমি কি আমার 7 দিনের নামগুলো যে আছে সেই নামগুলো লিখবো। ঠিক এখানে সানডে, ওকে সানডে, এখানে ডবল ক্লিক করি, মানডে দিয়ে এন্টার দেব, চলে যাবে। আবার ডবল ক্লিক, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, এরকম হলে আমরা একটা করে এন্টার দেব, তাহলে আমাদের এইগুলো চলে যাবে, বাড়তি অংশগুলো চলে যাবে। এখানে ফ্রাইডে, এটা এন্টার দিই, তারপর আমার স্যাটারডে বসানো হয়ে গেছে। তো এখন সিলেকশন টুল ব্যবহার করুন। সিলেকশন টুলের মাধ্যমে আমি এই অংশটিকে সিলেক্ট করব। সরি, আমার ভুলে গেছি, আমার একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে এই অবজেক্টগুলো আমি কি লক করে রেখেছি। তো আমার এই অবজেক্টগুলো কি আনলক করতে হবে। তো আচ্ছা, আনলক করার আগে আমি যেটা করি সেটা হচ্ছে এই অপশনে আমি কিছু তারিখ বসিয়ে ফেলি। তো তারিখটা আমার দেখেন 2017 সালের জানুয়ারিতে আমার কত তারিখ থেকে শুরু, কোন দিন থেকে শুরু হয়েছে, ক্যালেন্ডারের সাহায্য নেই, থেকে সানডে থেকে শুরু হয়েছে। তো সানডের এখানে আমি 1, মানডে 2, টুইসডে 3, ওয়েডনেসডে 4, থার্সডে 5, ফ্রাইডে 6, স্যাটারডে 7। এইভাবে আমি প্রত্যেকটা ঘরে আমাদের ডেটগুলো ক্রমানুসারে বসিয়ে দিতে পারি। তো আমাদের ম্যাক্সিমাম যেটা হয় ফ্রাইডে এবং স্যাটারডে, 2-3 হচ্ছে আমাদের গভর্নমেন্ট হলিডে। তো এই দুইটা ঘর আমরা কি করব, মার্ক করে দেবো। শিফট চেপে সিলেক্ট করলে দুইটা ঘর আমি সিলেক্ট করলাম। তো আমি দুইটা ঘরকে আমি রেড করে দিই, সরি এটা আমার ফিল কালারটা আছে, ফিল কালারটা অমিট করে দিয়ে ব্যাকগ্রাউন্ড কালারটাতে আমি রেড করে দিই। দেখুন আমার ডেটগুলো রেড হয়ে আসছে, ঠিক আছে। তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে আমি অবজেক্টে একটু গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করব, যার কারণে আমার যেটা করতে হবে, আমি আগে যে অবজেক্টটা লক করেছি সেটা আমি অবজেক্ট থেকে গিয়ে আনলকে ক্লিক করে আনলক করে দেব। এখন আমি সিলেকশন টুলের মাধ্যমে আমি যেটুকু অংশকে কালার করতেছি সেটুকু আমি সিলেক্ট করলাম। দেন আমি এখানে কালার ইউজ করলাম, গ্রেডিয়েন্ট কালার। আচ্ছা, এখন আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এখান থেকে আমি একটু সিলেক্ট করে দেই, দেন কালার কি মেজারমেন্টে চলে আসছে। ওকে, আমাদের মোটামুটি ভাবে কিন্তু আমাদের ক্যালেন্ডার ডিজাইনের ফরম্যাট কিন্তু আমাদের তৈরি হয়ে আসছে। এখন আমার যেটা করতে হবে, দেখুন আমার এই বক্সগুলোতে আমি যে কাজটা করেছিলাম সেটা হচ্ছে একটু রেড কালার করে দিয়েছিলাম, আমার গ্রেডিয়েন্ট কালার নেওয়ার সাথে সাথে কালারগুলো চলে গেছে। তো আমি যেটা করি, শিফটে প্রেস করে দুটাকে আবার ডার্ক করে রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইনটা করে দিলাম। ক্রিয়েট আউটলাইনটা করার সাথে সাথে দেখেন এখানে কালারগুলো চেঞ্জ হয়ে আসছে। তো আমি যদি এখানে রেড করে দেই, দেখেন আমার এই বক্সের লেখাগুলো শুধু অনলি রেড হয়ে আছে। রেড করার কারণ হচ্ছে এগুলো হলিডে, যার কারণে আমি এটা রেড মার্কিং করে দিলাম। আচ্ছা, এখানে আমার যেটা বাকি আছে সেটা হচ্ছে মাসের নামটা বাকি আছে। দেখুন আমি ক্যালেন্ডার একটু শো দেখাচ্ছি আপনাদের। এই যে মাসের নামটা আমার ক্যালেন্ডার মোটামুটি হয়ে আসছে পুরোটাই। জাস্ট এখন কি এই জানুয়ারিটা লিখবো, এখানে ডিজাইনটা আমার ক্যালেন্ডার হয়ে যাবে সম্পূর্ণ। তো এখানে আমি টেক্সট বক্স নেই,
টেক্সট বক্স নেওয়ার একটা ডিজাইনের জন্য আমরা রেক্ট্যাঙ্গল টুল নিলাম। রেক্ট্যাঙ্গল টুল নিয়ে একটি ডিজাইন তৈরি করলাম। সিলেক্ট টুল, আমি এটাকে একটু লম্বা করব। আচ্ছা, করলাম। এখন কি অ্যাঙ্কর পয়েন্টের মাধ্যমে একটি অ্যাঙ্কর পয়েন্ট এখানে সেট করি। এই থেকে একটা অ্যাঙ্কর করলাম, আর এখানে ডিলিট অ্যাঙ্করের মাধ্যমে এই পয়েন্টটাকে ডিলিট করে দিলাম। একটু ডিজাইন হলো আর কি, সামান্য একটা ডিজাইন। এখানে আমি জানুয়ারি লিখলাম। সিলেকশন টুল সিলেক্ট করলাম, বক্সে নিয়ে আসলাম। আবার যেটাকে সিলেক্ট করে আমি তো আমি যদি জানুয়ারিকে যদি আমি একটু কালারফুল করতে চাই, কালার দিতে চাই, পুরো জানুয়ারিটা কালার হয়ে গেছে। তো এইভাবে আমরা আমাদের ফুল প্রজেক্ট। এখন আমি এখান থেকে একটু জুম আউট করে দেই। জুম আউট করার মাধ্যমে দেখি আমার ফুল প্রজেক্টটা কেমন হলো। আমাদের এটা হচ্ছে আমাদের টোটাল ক্যালেন্ডার। তো এই হচ্ছে আমাদের কি প্রফেশনাল একটি ক্যালেন্ডার ডিজাইন ফরম্যাট। এটা জাস্ট একটা ফরম্যাট, অন্য কোনো কিছু না। তো আপনারা চাইলে আরো ভালোভাবে, আরো সুন্দরভাবে ডিজাইন করতে, আরো সুন্দরভাবে ক্যালেন্ডার ক্রিয়েট করতে পারেন। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।